কারোর জন্য এটা সর্বনাশ, কারোর জন্য এটা একদম অনেক অপরচুনিটি। তো ওর জন্য এটা অ্যাসিস্ট্যান্ট। 80s-এ বা 90s-এর দিকে বাংলাদেশের ব্যান্ডের যে গোল্ডেন জেনারেশন ছিল, একটা কম্পোজিশন করার ক্ষেত্রে বা অ্যালবাম করার ক্ষেত্রে আপনাদের যে লেভেলের হার্ড ওয়ার্ক ছিল, ডেডিকেশন ছিল, এখন এআই মিউজিক দিয়ে আমি পুরো আপনার টিউনটা বা গলার দিকে মাকসুদ ভাইয়ের গলাটা হুবহু তৈরি করে গান দিয়ে দিতে পারবো। ইউটিউবে কিন্তু রিসেন্টলি আপনি অনেকগুলো রিলিজ দেখেছেন। তো এটা কি মিউজিশিয়ানদের জন্য একটা চ্যালেঞ্জ নাকি অন্য দিক থেকে থ্রেট? এটা আমার মনে হয় সময়ের ব্যাপার, কারণ এই সময়ের ব্যাপার। এটা হয়তো এক সময় গিয়ে মানুষের কানও তো টায়ার্ড হয়ে যাবে, মানে এটা রোবোটিক হয়ে যায় না সাউন্ড যেরকম। বাবু, এখানে আমার মনে হয় একটা জিনিস কিন্তু বলার অপেক্ষা রাখে না। মানুষের ব্রেনে জন্মগত খোদা প্রদত্ত যে ট্যালেন্ট, এটা কিন্তু কখনো না, সেটা এটা এআই কেন কোনো আই সেটা replace করতে পারবে সেটা না। অতিক্রম ওটা করতে পারবে থাকবে। সেই কিন্তু এআইটা হচ্ছে কি তাদের একটা অ্যাসিস্ট্যান্টের কাজ টুল করে। টুল হিসেবে টুল হিসেবে একটা অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। কারোর জন্য এটা সর্বনাশ, কারোর জন্য এটা তবে এটা একদম অনেক অপরচুনিটি। তো ওর জন্য এটা অ্যাসিস্ট্যান্ট। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। হ্যাঁ, তারা ক্রিয়েটিভিটি, ওদের আগে যেমন তারা একটা গান তৈরি করতো অনেক দিন ধরে সময় দিয়ে, যন্ত্র অ্যাকোস্টিকটা প্লে করতো, সব যন্ত্র প্লে করে করে কম্পোজিশনটা করতে হতো। ওটার মধ্যে যেমন একটা আনন্দ ছিল, ক্রিয়েটিভিটির একটা মজাও ছিল, এটা এখন নাই। এখন ঢুকে গেছে অস্থিরতা। তার মানে এই না যে ক্রিয়েশন হবে না, ক্রিয়েশনও হবে, সবই চলবে। অ্যাকোস্টিকের যে অবদান, অ্যাকোস্টিকের যে আনন্দ, যে ফিল, এটা কখনোই যাবে না, এটা যাওয়াটা সম্ভব না। এখনও যদি বাবু মনে করে যাবে এটা ক্রিয়েট করবো, ওটা হবে ভেরি এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েশন। ওর তো এখনকার এই পর্যন্ত 50 বছরের উপর অভিজ্ঞতা, আর তখনকার কষ্টের ব্যাপারটা এক হয়ে নতুন আরেকটা ক্রিয়েশনের দিকে যাবে।